সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। দেখো রেডি টেডি হয়ে গেছি, আর এইখানে দেখো সব কাজ বাজ হয়ে গেছে, ঘরের গুছান টাছান সব হয়ে আমার একটু কার্টুন দেখছে, ওকেও রেডি করে দিয়েছি। এখানে বেড টেড সব গুছানো হয়ে গেছে, আর এখন অটো আসবে, অটো এলে আমরা চলে যাব স্টেশন, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো অটো চলে এসেছিলো, আর খুব এক্সাইটেড। মারা আসছে প্রথমবার, মা আমার এসছে দুবার, এই নিয়ে আমি দুবার, সেকেন্ড টাইম হচ্ছে পোস্টিং, যেখানে আমি আমার বয়ের সাথে আছি। ফার্স্ট পোস্টিংয়ে চণ্ডীগড়ে আমার মা এসছে, দিদারা আমার কেউ আসেনি, মামিরাও কেউ আসেনি আমার কোয়ার্টারে, মানে কীরকম হয় আর্মি এরিয়া, ওরা প্রথমবার দেখবে এসে নিয়ে। আর মা আসছে বলে আমি খুব এক্সাইটেড, আমরা যাব ঘুরতে সবাই মিলে, সেটা তো আরও এক্সাইটেড। আর আমার বাবুও খুব এক্সাইটেড, কেন ও আমার মাকে নিজের মা বলে ডাকে, কারণ একটা ছোটোবেলা থেকে মানুষ তো ওর কাছে, মার কাছে। আর এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, স্টেশনে এখনও কাজপত্র মানে কাজ হচ্ছে, অনেক দিন ধরেই কাজ হচ্ছে, স্টেশনটা একটু আরও বেশি ভালো উন্নত মানের করার জন্য। ট্রেনের অপেক্ষা করছিলাম, পুচকুকে কিনে দিয়েছিলাম একটা আমি আমুলের জুস, ও খাচ্ছিল। আর ট্রেন আমাদের দেখতে দেখতে এসে গেছিলো, ট্রেন একটু লেট ছিল, তবু আমি অনেকক্ষণ আধা ঘন্টা টাইম ওয়েট করার পর তারপরে এখানে দেখো সবাই আমার গেস্ট চলে এসছে। তারপর ওদেরকে নিয়ে সবাইকে অটোতে করে নিয়ে কোয়ার্টারে চলে এসেছিলাম। এই যে এখানে ওদের সকলের জিনিস। আর সেই দিন আর ব্লগটা করিনি, কেন বলো, অনেক রান্না বান্না ছিল, তারপর কাপড় ধোয়া টোয়া অনেক কাজ ছিল বন্ধুরা, তাই জন্য করতে পারিনি। তার নেক্সট দিন আমরা সেই দিন রেস্ট করার পর নেক্সট দিন সকাল, এখন ভোর 5:30 নাগাদ আমাদের গাড়ি চলে এসেছিলো, যে গাড়িটা আমাদের বুকিং করা হয়েছিল। সো এই গাড়ি করেই আমরা কাশ্মীর, অমৃতসর আর বৈষ্ণব দেবী পুরোটাই ঘুরবো বলে পুরো প্ল্যান করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ডকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল, ভেবেছিলাম যে ওর সাথে ট্যুরটা করব, কিন্তু ও ছুটি পায়নি, তো তাই জন্য একটুখানি মনটা খারাপ লাগছে। কিন্তু ও বলছিল চিন্তা করো না, তুমি মাদের সাথে যাচ্ছ, আমারও নিশ্চিন্ত আছে, তুমি ঘুরে আসো শান্তি মন করে, আমার টেনশন করো না, আমি আবার তোমাকে নেক্সট বার আবার তোমাকে নিয়ে যাব। তো বেরিয়ে পড়েছিলাম। আর আমি যেখানে থাকি সেখান থেকে অমৃতসর একদম সামনে, এখানেই তোমরা দেখতে পারবে অমৃতসরের চূড়াটা দেখা যাচ্ছে। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম অমৃতসর, পাশ থেকে দেখা যাচ্ছিল। আর এখন আমরা একটুখানি ওয়েট করব কোনো ধাবা ফাবাতে গিয়ে, ওখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করব, কেন কি এখন বাজছিল সকাল ওই প্রায় 10টা নাগাদ বাজছিল। ধাবার সামনে আমরা এসছি, আর এটা দাঁড়িয়ে টুল ট্যাক্সের ওদিকে কাটাবে, এদিকে দিদারা। সো এখানে আমার মা আয় করো মামি। আর এইখানে আমরা চলে এসেছিলাম, যেতে যেতে এত সুন্দর লিচু দেখতে পেয়েছিলাম, সবাই এই লিচু কিনলো, মানে একটু বেশি করে লিচু কিনলো। লিচু খেতে খেতে আমরা এই যে এখন আমরা পৌঁছে গেছি একদম কাশ্মীরের বর্ডারে, মানে একদম ছাড়িয়ে গেছি। আর এবার জম্মু কাশ্মীর ঢুকবো। জম্মু কাশ্মীর ঢুকেই আমার প্রথম কাজ হলো একটা সিম নিতে হবে, তো সিমটা নিয়ে নিই। তোমরা দেখলে জম্মু কাশ্মীর ঢুকে নিয়ে এই যে নতুন সিম নিতে হলো, এয়ারটেল 5G সিম নিলাম। এবার এই দেখো পেট্রোল পাম্পে এসেছি পাঞ্জাব, এ দেখো। তো আমরা এখন জম্মু আছি, জম্মু থেকে কাশ্মীর যেতে প্রায় 6 ঘন্টার টাইম লাগে, মানে 1টা বাজে। তো আমরা ভেবেছিলাম যে 6টা নাগাদ পৌঁছে যাব, 6টা বা 7টা নাগাদ পৌঁছে যাব। একটু আস্তে আস্তেও চলছে, একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে একটু, আর একটু দাঁড়ানোও হচ্ছে, কেন এতক্ষণ বসে বসে না সবার কোমর হাত পা ব্যথা দিচ্ছিলো, আর সবাই ঘুমিয়ে গেছিলো। এখন দুপুরবেলা হালত খুব খারাপ আমাদের, অনেক দূর। অ্যাকচুয়ালি আমরা কেউ ভাবিনি, আমরা ভাবছিলাম যে জম্মু কাশ্মীর সামনাসামনি হবে, সবাই একটা থিঙ্কিং লাগিয়েছিল, আমিও ভেবেছিলাম। কিন্তু এত দূর জম্মু কাশ্মীর, জম্মুটা পৌঁছে গেছি প্রায় ওই 12টা 12:30 নাগাদ। তাও এখান থেকে যেতে যেতে আরও লাগবে 6-7 ঘন্টা, সেটা ভাবিনি। তো যাক, যাওয়া হোক। তোরা দেখো এখন বাজে 13টা 1 বাজে দুপুর, এখনও পৌঁছায়নি। কখন পৌঁছাবো কোনো জানি, সবাই মুখ চালাচ্ছে, সবাই একটু একটু করে খাবার খাচ্ছে। সবাইকে বলবো যে পাহাড়ে উঠতে গেলে হালকা ফুলকা খাবার খাবে, বেশি ভরা পেট খাবে না। যত ভরা পেট খাবে শরীর পাক দেবে, পেট পাক দেবে, বমি ততটাই হবে। তো এখানে একটু আমার ভাইয়ের বমি হয়েছিল,
মামার যে ছেলে ছিল একটু বেশি খেয়ে নিয়েছিল, অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছিলো, দোষ না। আর এইখানে দেখো রাস্তাগুলো একদম জিলেপির মতো একদম টার্নিং করে ঢুকতে হচ্ছে। আর এখানে রাস্তাগুলোর ভিউজগুলো দারুণ ছিল দেখতে, নিয়ে আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি ছিল। আর এইখান থেকে আমরা এখন আরও উঠবো, এটা সবে 1000 ফিট উঁচুতে উঠেছিলাম, এখন এখান থেকে আমরা উঠবো 4500 থেকে আরও আমাদেরকে যেতে, মানে এখন আপাতত 4500 ফুট আমাদেরকে উঁচুতে উঠতে হবে। ওইখানে যে পাহাড়টা একটা দেখা যাচ্ছে মাঝখানে, অতটা উঁচুতে আমরা দেখে যেতে হবে। এখানে দেখো সব ট্রাকগুলো দাঁড়িয়ে একের পর এক। তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো। हाँ क्या आना है भैया? सुंदर एरिया, सुंदर एरिया। देखो बहुत सुंदर जाएगा। এইখানে রাস্তাটা তো ফাঁকা ফাঁকা ছিল, তো খুব ইজিলি আমরা উঠে যাচ্ছিলাম। কিন্তু এই হাইল্ডে যখন উঠছিল এসিটা বন্ধ ছিল, আর এত গরম লাগছিল বলে বোঝাতে পারবো না। আর ওই দেখো উপরে যে উঁচু থেকে ট্রাকগুলো আসছে, এখন ওই 3000 ফিট আমরা উঁচুতে উঠবো। তারপর ওখান থেকে উধমপুর থেকে আরও নাকি 1500 কিলোমিটার কি 1000 কিলোমিটার যেখানে আমরা যাব, মানে প্রথমে আমরা যাব জম্মু কাশ্মীরে। তো কাশ্মীরে ওখান থেকে সোনামার্গ ওইসব ঘুরবো। তো কাশ্মীরে এখন স্টে করবে একটা হোটেল নিয়ে। তো এখন দেখা যাক, এখন আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা পৌঁছে গেছিলাম ওই উধমপুরের রাস্তাটা ঢুকছিলাম। তো এইখানে চারিপাশটা জঙ্গল দারুণ লাগছিল সিনারিটা। আর ফাঁকা রাস্তা তো গাড়ি খুব স্পিডে যাচ্ছিলো। তো আমি একদম ইম্যাজিন করে নিয়েছিলাম যে সন্ধ্যা 6টার মধ্যে একদম কাশ্মীর পৌঁছে যাব। তারপরে একটুখানি ক্যামেরা দিয়ে পুরো চারিপাশটা ক্যামেরা বন্দি করব। কিন্তু এত ব্যাড লাক বলবো না। এটা হচ্ছে উধমপুর পুরো বিজি এলাকা। দেখো পাহাড়ের উপরে এত বিজি এলাকা বুঝতে পারিনি, চারিপাশে দোকানপত্র ছিল। দেখো এবার শুরু হচ্ছে আমাদের জার্নি। উধমপুর থেকে এবার আমরা কাশ্মীর যাচ্ছি। আর এই দেখো এখানে একটা ব্রিজ, আর এইখানে এত সুন্দর পরিবেশ ছিল। এবার আমরা এসিটাও চলছিল হালকা, কখনো এসি বন্ধ করে, কিন্তু হিলডে উঠলে পরে এসি চালায় না ড্রাইভাররা, তাই জন্য জানলা খোলা ছিল, জানলা থেকে হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি রিকোয়েস্ট করো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকে বলবো পাহাড়ি এলাকায় এলে কোনোদিনও ভরা পেট থেকো না, খালি পেটই রেখো। আর যতটা পারবে একটু লিকুইড কম খাবারই চেষ্টা করবে, পেটটা যত হালকা থাকবে তোমরা যেতেও সুবিধা হবে। আর এখানে আমরা জ্যামে প্রায় 1 ঘন্টার মতো ফেসেছিলাম। এটাই হয়, কাশ্মীর যেতে গেলে তুমি জ্যামেই ফেসে যাবে। তো জ্যামে ফাঁসতে আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু ক্যাপচার করেছি, তোমাদেরকে দেখাবো। এইখানে ফৌজি গাড়ি অনেক দেখা যাচ্ছিলো, সেটার একটা কারণ ছিল, তোমাদেরকে আমি বলছি একটু পরে কেন এত ফৌজি গাড়ি ছিল। এখানে তো ক্যাম্প আছেই আর্মিদের, সেটা সবাই জানে, কিন্তু এত বেশি ফৌজি গাড়ি দেখেছিলাম মানে কি বলবো, আমি শুনিনি, খুব ভয়ও পেয়ে গেছিলাম। আর এইখানে দেখো সিনারিগুলো দেখে নিয়ে একদম কাশ্মীরের উপর, মানে কাশ্মীর একদম সত্যি স্বর্গ। এত সুন্দর জায়গা, কাশ্মীরের মতো সুন্দর জায়গা কোথাও নেই। ঠাকুর খুব ভালো করে সুন্দর করে নিখুঁত করে বানিয়েছে। এইখানে দেখো যে ধোঁয়াগুলো উঠছে, আমি প্রথম ভেবেছিলাম যে এগুলো মেঘ, কিন্তু ওগুলো মেঘ না, অ্যাকচুয়ালি পাইন গাছে পুরো কাশ্মীরটা ঘেরা, তো পাইন গাছ থেকে ওটা নিজেই লাগে। তো এখানে আমি জ্যামে ফেসে গেছিলাম, আবার নেক্সট জ্যামে আধ ঘন্টা মতো ফেসে গেছিলাম। তো এই পাইন গাছগুলো বলছিল যে পাইন গাছগুলো অতিরিক্ত গরমের জন্য পাইন গাছগুলোতে নিজেই আগুন ধরে। ওই দেখো উপরেও ধোঁয়া দেখতে পাচ্ছ, ওইদিকে ডান দিকে ওগুলো হচ্ছে পাইন গাছ। আর এইখানে দেখো পাশে পাইপ করা আছে, এই দেখো পাহাড়ের গায়ে পাশে পাইপ করা আছে। যখন খুব বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি, তখন এই পাইপে করে জলগুলো সব পড়তে থাকে। আর এখন আমরা একটা টানেলে ঢুকবো। এই টানেলটা সব থেকে বড় টানেল, মানে কাশ্মীরের সব থেকে বড় টানেল। এটা হচ্ছে 5.5 কিলোমিটারের মতো কি 6 কিলোমিটারের মতো এই টানেলটা আর শেষই হচ্ছে না। আর এত টানেলটা বড়, আমি আমার লাইফের মধ্যে ফার্স্ট এত বড় টানেলের মধ্যে আমি এতক্ষণ ছিলাম। 5.5 কিলোমিটার মানে অনেক বড়।
অনেক বড় টানেল যেটা বানানো হয়েছে রিসেন্ট, সেই টানেলের মধ্যে থেকে যাওয়া হচ্ছে। আর টানেলটা খুব বড় ছিল, বিশাল বড় ছিল। আর টানেলের ভেতরে গরমও লাগছিল না, বেশ হাওয়াটা সব সুবিধা ছিল, ঠান্ডাও লাগছিল। আর যেতে যেতে একটু বোরিংও লাগছিল যে কখন শেষ হবে, কখন যাবো। তো যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম। এইখানে দেখো আলো দেখতে পাচ্ছ, এই যে পৌঁছে গেছি, মানে পৌঁছায়নি এখনও, কাশ্মীর পৌঁছায়নি বন্ধুরা, এখন কাশ্মীর লেট আছে। কেন জ্যামেই এত ফেসে গেছিলাম, ওইখানে 1 ঘন্টা, এইখানে আধ ঘন্টা, এখানে আবার জ্যাম তো আসছেই আসছে। এইবার দেখো রাস্তাটা একটু দুর্গম টাইপের, কেন কি কাশ্মীরের কাজ চলতেই থাকে পুরো বছর। এখানে আমি এসে নিয়ে একটা এক্সপিরিয়েন্স করলাম যে কাশ্মীরের যে পথগুলো যেগুলো ধসে যায়, যেমন পাহাড় থেকে পড়ে নিয়ে সেই পাহাড় থেকে আবার ওরা নতুন করে একটা করে রাস্তা তৈরি করেই ফেলে, মানে সব সময় সারা বছরই এখানে কাজ, কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে সরকার। এই দেখো কি ভিউজ, দেখো এত সুন্দর ভিউজ। যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিন্ধু নদী, যেটাকে পাকিস্তান থেকে এসছে। সেই নদীটাকে আমরা ইন্ডিয়াতে সিন্ধু নদী বলি, আর ওইখানে ঝিলাম নদী। আর এইখানে দেখো ফৌজিদের এত গাড়ি ছিল, এটার একটাই কারণ হলো এই দেখো এইখানে ফৌজিদের গাড়ি। আর ওই দিকে সামনে তোমরা একটু দেখো, ওখানে ট্যাঙ্ক আছে একটা, দাও তোমাদেরকে দেখা যায়, দেখো ট্যাঙ্কটা ঢাকা আছে। তো ফৌজি গাড়ি এই জন্য ছিল যে আমাদের আসার 2 দিন আগে নাকি পাকিস্তানের অ্যাটাক হয়েছিল কাশ্মীরের মধ্যে, এই জন্য খুব রেড অ্যালার্ট ছিল। আমি জানতাম না, মানে আমি ঘাবড়ে যাব বলে আমার হাজব্যান্ড আমাকে বলেনি। আর ওই দিকে ফৌজি ক্যাম্প ছিল। আর এইখানে দেখো চারিপাশটা খুবই একদম আপেল গাছে ভর্তি। আমরা আপেল যারা মানে নার্সারি থেকে নিয়ে এসে লাগাই, এখানে মানে আপেল গাছের ছড়াছড়ি, কিন্তু আপেলগুলো খুব ছোট ছোট ছিল। আর এইখানে আমরা আবার জ্যামে ফেসে গেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো জ্যামে ফেসে গেছিলাম। ফেসে যাওয়ার পর প্রায় 9টার সময়, আমরা 9টা সাড়ে 9টার সময় আমরা পৌঁছেছিলাম পুরো আমাদের গন্তব্যস্থলে। এই দেখো এইখানেই আমাদের অনেকক্ষণ 2.5 ঘন্টার মতো ফেসে গেছিলাম, তাতেই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই অ্যাটাক হয়েছিল বলে একটুখানি ভয়ও ছিল, ভয়ও লাগছিল। তো আমরা যাক ভালোই ভালোই ঠাকুরের দয়াতে আমরা পৌঁছে গেছিলাম। একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, রাতটা স্টে করেছিলাম, খাওয়া দাওয়া আমাদের সবার করে নিয়েছিলাম একটা হোটেলে। তাই হোক তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে, ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।